অযোগ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এসআইআর বাংলাকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। এই অদক্ষতার ফলেই প্রশাসনিক ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে। ব্যর্থতা এক, লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলা। 1.36 কোটি তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলা তৈরি হয়েছে। এখনও 50 লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত অবস্থায় আছে। ব্যর্থতা দুই, অবাস্তব সময়সীমা। বাংলায় প্রায় 250 জন বিচার বিভাগীয় আধিকারিক উপলব্ধ। প্রতিদিন একজন আধিকারিক যদি অবাস্তবভাবে 250টি করে মামলা নিষ্পত্তি করেন, তাহলেও 50 লক্ষ মামলা নিষ্পত্তি করতে প্রায় 80 দিন সময় লাগবে। প্রকাশের শেষ সময়সীমা 28শে ফেব্রুয়ারি 2026। অঙ্কের হিসাবই মিলছে না। ব্যর্থতা তিন, বিচার বিভাগীয় হস্তক্ষেপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। বর্তমানে কলকাতা হাইকোর্ট ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিক আনার বিষয়টি বিবেচনা করছে। যদি প্রক্রিয়া দক্ষ ও স্বচ্ছভাবে হতো, তবে আদালতকে কেন হস্তক্ষেপ করতে হবে? ব্যর্থতা চার, খামখেয়ালি নামবাদ। সামান্য বানান বিভ্রাটে নাম চিহ্নিত, পদবীর সামান্য ভিন্নতা, ঠিকানার পরিবর্তন, যাচাইহীন স্বয়ংক্রিয়ভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ। যখন লক্ষ লক্ষ ভোটার তাদের সাংবিধানিক অধিকারের বিষয়ে অনিশ্চয়তার মুখে পড়েন, তখন দায়িত্ব শীর্ষ নেতৃত্বের ওপরেই বর্তায়। আর বাংলা কখনোই প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে গণতান্ত্রিক অধিকার খর্ব হতে দেবে না।